আমার ছেলের একদম বন্ধু ক্লাসমেট। আমার ছেলে এখন আরামবাগ স্টাফ করছে, এমডির জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ডাক্তার মানে দ্বিতীয় ভগবান। এরা অভিক যেটা বারবারই বললো যে মেয়েটি আজকে আমাদের পৃথিবী থেকে চলে গেল, একটা বড় ডাক্তার হতে পারত এবং প্রচুর মানুষের সেবা করতে পারত। তো আমরা রাজ্য সরকারের কাছে আমরা এটা বিচার চেয়েছি যে দোষী যেন শাস্তি পায়। তার কারণ হচ্ছে আগামী দিনের কোনো মানুষ কোনো কাজ করতে গিয়ে যেন তারা ভয় পায় যে এইরকম একটা বিচার তার জন্য অপেক্ষা করছে। তো নৈনিতালে যাত্রার পথে, শিলং নৈনিতালে যাত্রার পথে বিশাল খাদের নিচে ভাঙা ভাঙা গাড়িগুলোকে টাঙানো থাকে। ড্রাইভারদিকে এইভাবেই সতর্ক করা হয় যে তুমি যদি অসাবধানতাবশ গাড়ি চালাও তাহলে তোমার অবস্থা এরকম হতে পারে। তো আমরা সমাজে সেই রকমই চাই যে ডাক্তার যেন ফ্রিভাবে মানুষের সেবা করতে পারে। ডাক্তারের উপর যেন একটা মানসিক বোঝা, যেন একটা চাপ না এসে যায়, এবং এমনভাবে একটা প্রশাসনিক সহযোগিতা ডাক্তাররা পান, তারা যেন চেম্বারে বসেই অথবা যারা হসপিটালে যে ট্রিটমেন্ট করছেন তারা যেন বুঝতে না পারে যে আমাদের কোনো ভয় সামনে অপেক্ষা করছে। কারণ পেশেন্টকে দেখতে দেখতে কখনো মুমূর্ষু পেশেন্ট আসে, কখনো সাধারণ পেশেন্ট আসে, বিভিন্নভাবে পেশেন্ট মারাও যায়। এখন মৃত্যু মানেই একটা ডাক্তার যে দোষী হয়ে যায়, এইটা কিন্তু আমাদের সমাজকেও কিন্তু ভাবতে হবে। তো আমরা এই বার্তাটাই দিতে চাইছি যে অভিজ্ঞদের মাধ্যমে যে অভিজ্ঞা যেন ফ্রিভাবে এই সমাজে ঢুকে মানুষের ভালো চিকিৎসা করতে পারে। এটা আমিও বলবো যে মানে আমাদেরকে দ্বিতীয় ভগবান না ভেবে বোধহয় মানুষ ভেবে আমাদের মানুষের পাশে থাকাটা মধ্যে থেকেই, হ্যাঁ মানে আমরা আমাদের নিজেদের সীমার মধ্যে থেকেই অবশ্যই চেষ্টা করব সেই সুস্থ পরিবেশটুকু দিলে বোধহয় তারাও অনেক ভালো চিকিৎসা পাবে। একটা ভয়ের যদি গণ্ডি তৈরি করে দেওয়া হয় চারপাশে, তাহলে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার মতো সাহস দেখাতেই পারবো না এরপর। এবং আরেকটা যেটা হচ্ছে যে ওদের যে হসপিটালে যখন ওরা কাজ করছে, যে মানসিক চাপ মানে কি, ওদের মানে এত কাজের চাপটা, মানে কেউ 36 ঘন্টা, কেউ 48 ঘন্টা ডিউটি করছে। এই জন্য অধিক সংখ্যক স্বাস্থ্যকর্মী ডাক্তার কিন্তু হসপিটালেতে নিয়োগ করতে হবে, কারণ মানুষ তো প্রচুর ভর্তি হচ্ছে, সেখানে বেড বাড়াতে হবে। তাহলে এই চাপটা কিন্তু পরিকাঠামোকে ভালো করে সাজাতে হবে, কারণ স্বাস্থ্য হচ্ছে আসল। রাজ্যের স্বাস্থ্য যদি ভেঙে যায় তাহলে রাজ্য রুগ্ন হয়ে যাবে। এবং পরিকাঠামো বোধহয় তবু মানে আমাদের রাজ্যে তৈরি হয়েছে, অনেক নতুন মেডিকেল কলেজ খুলছে, কিন্তু একটা বোধহয় মানুষরা জানে না নতুন ডাক্তার নিয়োগ সত্যিই খুব মানে অনেকটাই কমে গেছে। মানে মানব সম্পদের যে উন্নয়ন সেটা বোধহয় খুব মানে আজকে বিরাটভাবে জরুরি। শুধু ডাক্তার না, সমস্ত স্ট্রিমেরই বোধহয় কোনো চাকরি নেই, সেটা সবাই মিলিয়ে একটু ভাবা বোধহয় দরকার। না হলে নতুন প্রজন্ম আর মানে